আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে যারা অলরেডি আমাদের প্যাকেজটি নিয়েছেন বা নিবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি শ্যাম্পুটা তৈরি করবেন। এটা হচ্ছে 1 লিটার শ্যাম্পুর বেস। এই বেসটা স্বয়ংসম্পূর্ণভাবে শ্যাম্পু তৈরি করা আছে, কিন্তু এটায় কালার দেওয়া নাই, এটায় বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা নাই। তাই এটাকে আপনি শ্যাম্পুতে ফুললি রূপান্তর করার জন্য আমাদের এই উপকরণগুলো সব প্রয়োজন হবে। এখন আসি আপনি কোনটা বানাবেন। যদি আপনি ন্যাচারাল শ্যাম্পু তৈরি করেন তাহলে আপনারা এই মেজারমেন্ট এরকম একটা কাপ নিয়ে নেবেন। এই কাপের ভিতরে ধরেন আপনি 500 গ্রাম দিলেন, এটা ঢাললেন। ঢালার পরে ন্যাচারাল শ্যাম্পুর জন্য অনলি কি কি প্রয়োজন হবে, শ্যাম্পুর বেসটা প্রয়োজন হবে, এরকম একটা পাত্র প্রয়োজন হবে। প্রয়োজন হবে হচ্ছে কালার, যে কোনো একটা কালার, যেমন আমরা নিমের যদি বানাই নিমের কালারটা প্রয়োজন হবে। আমরা নিম দিয়ে উদাহরণস্বরূপ দেখাইলাম, আপনারা যে কোনো এনিথিং ন্যাচারাল শ্যাম্পু তৈরি করতে পারবেন। নিম, পেঁয়াজ বা অ্যালোভেরা, তারপর সাজনা পাতার, বিটরুটের, হ্যাঁ, এভরিথিং সকল কিছুর আপনারা শ্যাম্পুটা এই বাসায় তৈরি করতে পারবেন এবং নিজেদের চুলের পুষ্টিগুণ নিজেরাই করতে পারবেন। আপনি ধরেন 100 গ্রাম এখানে নিলেন, নেওয়ার পরে 100 গ্রামের জন্য আপনি এখানে নিম পাতা এখানে নিলাম, আমরা এখানে নিমের কালার নিলাম, ফ্লেভারটা নিলাম। এগুলোর প্রয়োজন হবে না। হবে হলো আমাদের প্রথমে স্যুপ বেসটা আমরা ঢালবো, ঢালার পরে আমরা দিয়ে দিব কালারটা আমাদের পরিমাণ মতো, দুইটা জিনিস। তৃতীয় নাম্বারে দিয়ে দিব আমরা ফ্লেভারটা। চতুর্থ নাম্বারে দিয়ে দিব নিম পাতার গুঁড়া, এখানে মন মতো যতটুকু প্রয়োজন আমরা দিয়ে দিব। যদি কাঁচাটা দেই তাহলে এই প্রিজারভেটিভটা আমাদের অ্যাড করতে হবে। প্রিজারভেটিভটা 1 চামচ, 100 গ্রামে 1 চা চামচ এই নিম পাতার সাথে মিক্স করে এরপরে এখানে ঢেলে দিতে হবে। ঢেলে এরপরে লাড়া দিব, লাড়া দেওয়ার পরে আমরা পিএইচটা মেপে দেখব কত আছে। পিএইচটা পরীক্ষা করে দেখব লিকনেস পেপারের কোড অনুযায়ী কোনটার সাথে মিলে। যদি 7 হয় তাহলে ওকে, আর যদি 7-এর উপরে থাকে তাহলে আমরা এই সাইট্রিক অ্যাসিডটা অল্প পরিমাণে কিছু দিয়ে আবার ফিরে পরীক্ষা করব। যদি দেখি আমাদের পরীক্ষায় রেজাল্ট 7 বা 8-এ আছে তাহলে আর সমস্যা নাই, বা 7-এ রাখা সবচেয়ে উত্তম, 6-এ রাখা সবচেয়ে উত্তম, 5-এ রাখা সবচেয়ে উত্তম। এর ভিতরে আপনার পিএইচটা রাখার চেষ্টা করবেন। তো হয়ে গেল আমাদের ন্যাচারাল শ্যাম্পু। এবার আমরা ন্যাচারাল শ্যাম্পু বানাতে চাই না, আমরা হলো চুলে চুলকায়, মাথায় চুলকায়, এই চুলকানির জন্য কেটোকোনাজল শ্যাম্পু তৈরি করতে চাই। সিলেক্ট প্লাস যে শ্যাম্পুটা আছে ওরকম ক্যাটাগরি। তাহলে আমাদের এগুলো সব বাদ দিয়ে আমরা শ্যাম্পু বেস 100 গ্রাম নিব। কত গ্রাম নিব? 100 গ্রাম। 100 গ্রাম শ্যাম্পু বেস নিব। ঢালার পরে আমরা এখানে কেটোকোনাজল এটা ফুল দিয়ে দিব, যতটুকু আমরা দিয়েছি ফুল এখানে দিয়ে দিব। কেটোকোনাজল যেটা, এটা ফুল দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দিব হইলো এখানে একটা কালার, যে কোনো একটা কালার দিতে পারি, আমরা এই কালারটা দিতে পারি। কালারটা দিব, সেন্টটা দিব, বাস মিক্স করব, হয়ে যাবে শ্যাম্পু। এটার জন্য আর প্রিজারভেটিভ প্রয়োজন হবে না, কারণ আমরা যেহেতু এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, এজন্য আমাদের প্রিজারভেটিভের প্রয়োজন নাই, কারণ এটার ভিতরে অলরেডি প্রিজারভেটিভ দেওয়া আছে। তো আমাদের এটা হচ্ছে চুলের খুশকি দূর করার জন্য। আর চুলের খুশকি দূর করার জন্য 100 গ্রাম শ্যাম্পু বানানোর জন্যই 100 গ্রাম বেসের জন্য এটা ব্যবহার করবেন ফুল। এটা কিন্তু আর রাখা যাবে না, ফুল দিয়ে দিতে হবে 100 গ্রামের জন্য। আর 100 গ্রাম শ্যাম্পু আপনি অনেক দিন চুলের খুশকির জন্য, চুলকানির জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়া যারা চুল পড়ে যায় ড্যামেজ কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে চান, তাদের জন্য হচ্ছে আপনারা বেসটা নেবেন 100 গ্রাম। বেসটা নেওয়ার পরে আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন। এখানে ভিটামিন লেখা আছে, এই ভিটামিনটা লেখা থাকবে, এই ভিটামিনটা আপনারা ফুল দিয়ে দিবেন 100 গ্রামে। ফুল দিয়ে তারপরে আপনি যে কোনো একটা কালার, আপনি সবুজ কালার দিতে পারেন অথবা এই কালারটা দিতে পারেন, যে কোনো একটা কালার দিবেন, বাস এখান থেকে সেন্টটা দিয়ে দিবেন। তাহলে কি আপনার এটা লাড়া দিবেন, এরপর পিএইচটা আপনি পরীক্ষা করে দেখবেন যে এটা 7, 6, 5-এর ভিতরে আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিবেন যদি বাড়ে, আর কমলে আপনার দেওয়ার প্রয়োজন নাই। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের ওইখানে তো লেখা থাকবে, একটা শিট দেওয়া থাকবে আপনাদেরকে। তো আপনারা যারা অর্ডার করেননি এখনই করে ফেলুন, একদম সহজ ইজিলি ভাবে আপনি এটা 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। আর যখনই এটা আপনি বানাবেন, বানানোর পরে আপনারা 6 মাসের ভিতরে এটা ব্যবহার করে ফেলবেন, তাহলে আশা করি আপনারা ভালো উত্তম রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ছেলে মেয়ে বয়সজনিত সবাইকে দিতে পারবেন, তবে যাদের চুলকানি বেশি অতিরিক্ত তারা কিন্তু এটা ব্যবহার করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে তারা ট্রিটমেন্ট নেবেন। আর যাদের বেসিকলি সমস্যা হালকা পাতলা চুলকানি তারা এগুলো ব্যবহার করতে পারেন, যাদের হালকা পাতলা চুল পড়ে তারা এটা ব্যবহার করতে পারেন। আর যাদের নি অতিরিক্ত সমস্যা, জেনেটিক সমস্যা আছে, রোগ আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের শ্যাম্পু ডাক্তার যেটা সাজেস্ট করে ওটা ব্যবহার করবেন। কিন্তু এমনি আমাদের যেগুলো এগুলো নর্মালি আপনারা শরীরে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ছোট বড় সবাই, বয়স্ক বৃদ্ধ তরুণ সবাই ব্যবহার করতে পারবে।
আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।